অসময়ে আম তেল করার জন্য এখানে নিয়েছি 1 কেজি আম। আমের মধ্যে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে বটির সাহায্যে কেটে নেব। তো দেখুন আমার আমগুলো সব কাটা হয়ে গেছে। তো এবার আমি লবণ হলুদ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে 1 রাত্রে রেখে দেবো। তো দেখুন পরের দিন লবণ হলুদ মাখানো আমটাকে নিয়ে এলাম। কতটা জল কেটেছে দেখুন। এক এক করে সুতির কাপড় বিছিয়ে আমগুলো সব রোদের মধ্যে দিয়ে দেবো। তো আমের সাথে দেখুন গোটা মশলাগুলো রোদে দিয়ে দেবো। 3 থেকে 4 ঘন্টা পর আমি আম মশলাগুলো তুলে নিয়ে একেবারে উনুন জ্বালিয়ে কড়াই বসে দিলাম। সব গোটা মশলা একে একে দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে আমি ঢেলে নিলাম। তো কড়াইয়ে আমি অনেকটা পরিমাণ সরষের তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর আমি শিলনোড়াতে ভালো করে মশলাগুলো গুঁড়ো করে আধ ভাঙা করে তুলে নিলাম। একটা বড় বাটির মধ্যে 3 চামচ তেল তুলে নিলাম। তারপর আমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। তো বাটির মধ্যে এক এক করে আমি শুকনো আমগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে আবারও দেখুন সে গুঁড়ো করা মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দুটো বয়াম নিয়েছি। তো দুটো বয়ামের মধ্যে ভরে নেব। তো আমগুলো আমার সব ভরা হয়ে গেছে। তো এবার আমি গরম তেল তুলে নিয়ে বয়ামের মধ্যে ভরে দেবো। তো গরম তেল ভালো করে ভরে নিয়ে 1 সপ্তাহ রোদে দিতে হবে। তো আচার আমার তৈরি হয়ে গেছে। খেয়ে তো দেখতে হয়, দারুণ হয়েছে খেতে।